প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে মাধ্যমিক রসায়ন, আমাদের দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়নের ডিটারজেন্ট প্রস্তুতি। তো ডিটারজেন্ট প্রস্তুতির যে বিক্রিয়াটা আমাদের বইয়ে রয়েছে তার প্রেক্ষাপটে আমরা দেখি কিভাবে এটাকে শিখতে পারি। ওকে, আমরা এখানে লিখে রেখেছি যে ডোডেকানল। আমরা সবাই জানি যে কার্বন যদি 12টা হয় তাহলে ডোডেক, আর যেহেতু OH আছে তাহলে এটা কি অ্যালকোহলের অংশ, অর্থাৎ এটা ডোডেকানল। দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে OH আছে ডোডেকানল। এটাকে আমরা যদি একটু ছোট করে লিখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে CH2। এর মধ্যে আমরা 10টাকে একটু আলাদা করে নিলাম, শর্ট করে নিলাম, এটাকে এইভাবে লিখলাম। ওকে বন্ধুরা, এখন আমরা এই ডোডেকানল এটাকে আমরা লরাইল অ্যালকোহল হিসেবেও জানি। তো কিভাবে জানি আমরা একটু দেখি। এই যে এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে লরাইল, আর এইটার জন্য আমরা বলি কি অ্যালকোহল, অর্থাৎ এটা লরাইল অ্যালকোহল নামেও পরিচিত। লরাইল অ্যালকোহলের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড যদি একটা প্রোটন ছেড়ে দেয় সে বাইসালফেটে পরিণত হয়, নেগেটিভ, আর এটা কি পজিটিভ। তখন এই হাইড্রোজেন আর হাইড্রক্সিল মানে এখানকার অ্যালকোহলীয় মূলক বিক্রিয়া করে তৈরি করবে কি পানি। আর এই যে লরাইল মূলকের সঙ্গে বাইসালফেট মূলকটা এসে কানেক্ট হবে, ফলে এখানে যেটা তৈরি হবে এটার নাম আমরা শিখলাম হচ্ছে কি লরাইল, আর এটার নাম আমরা জানি হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট। পরবর্তীতে লরাইল হাইড্রোজেন সালফেট আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, তার সঙ্গে বিক্রিয়া করে এখান থেকে এই যে হাইড্রোজেন আছে আর এখানকার হাইড্রক্সিল মূলক আছে, এই দুইটা কানেক্ট হবে হয়ে তৈরি করবে হচ্ছে পানি। আর আমাদের এখানে লরাইল সালফেট তার সঙ্গে সোডিয়াম যুক্ত হয়ে তৈরি করছে সোডিয়াম লরাইল সালফেট। দেখি এটা কিভাবে আসলো, সোডিয়াম একটু পজিটিভ, এটা আসবে নেগেটিভ। তো আমরা জানি যে পজিটিভের নাম সবসময় আগে বলতে হয়, এজন্য আমরা এখানে বললাম সোডিয়াম, এটার নাম লরাইল সালফেট, যেটাই ডিটারজেন্ট নামে পরিচিত। তো এই হলো আমাদের ডিটারজেন্ট প্রস্তুতির বিক্রিয়া, যেটাকে আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমাদের সহজে মনে থাকবে, বাট বইয়ে যেটা আছে আণবিক সংকেত আকারে ওটা করতে গেলে অনেক সময় আমাদের মুখস্থ রাখা লাগে। তাই আসুন আমরা মুখস্থ না করে বুঝে বুঝে পড়ি এবং পড়াটাকে উপভোগ করি। ধন্যবাদ সকলকে।